আজকে যে ভিডিওটার টপিক সেইটা হচ্ছে যে একটা কিভাবে আপনারা জেট পাম্প বানাবেন। এটা দেখলে বুঝতে পারবেন এইটা মূলত কি। এইটা হচ্ছে আপনার স্প্রে গান বলতে পারেন। অনেকে আপনারা বাইক ওয়াশ করেন না, অনেকে বাইক ওয়াশ করেন, অনেকে কার ওয়াশ করে, পাশাপাশি অনেকে আছে ফলজ যেই গাছগুলো আছে সেইগুলোতে বিষ প্রদান করে। তো এইটা বানাইতে আপনার কি কি লাগবে, শুধু এটা দিয়ে তো হবে না, আপনার পানি তো পাম্প করতে হবে, ঠিক আছে না। এইটা জাস্ট হচ্ছে একটা নজেল আর কি। এইটা বিভিন্ন রকম দিলে বিভিন্ন রকম টাইপের হচ্ছে আপনার পানির স্প্রে ফলো, অনেক সময় হচ্ছে কুয়াশা টাইপের হয়। তো এইগুলা এটা বানানোর জন্য যেই জিনিসগুলো লাগবে সেইটা হচ্ছে আপনাদের লাগবে একটা ওয়াটার পাম্প, ঠিক আছে। ওয়াটার পাম্প কোনটা সেটা আপনাদের একটু দেখাই। এখানে যেহেতু আমার অনেক পাইপ দিয়ে আটকানো আছে, তো এইটা হচ্ছে আমি সাইডে রাখি। এটা হচ্ছে ওয়াটার পাম্প, ঠিক আছে। এটা হচ্ছে একটা ওয়াটার পাম্প। এখানে লেখা আছে এইটা হচ্ছে 12 ভোল্ট ডিসিতে চলে, ব্যাটারিতে, কারেন্টে না। তো এইটার কি হয়, এইটার হচ্ছে এই পাশ দিয়ে পানিটা প্রবেশ করে। আমি দেখাই, এই পাশ দিয়ে পানিটা প্রবেশ করবে, এইখানে এইটাকে হচ্ছে পানিটা আটকায় রাখবে এবং এইখানে প্রেশার ক্রিয়েট করবে একটা, ঠিক আছে। মোটর দিয়ে প্রেশার ক্রিয়েট করবে। আর এই যে পাইপটা, এইটা হচ্ছে আমার এই যে স্প্রে পাইপ, ঠিক আছে। স্প্রে পাইপ, এইটা দিয়ে পানি আসবে। তো পানি আসার জন্য কি করা আছে, পানি আসার জন্য এখানে একটা নজেল টাইপের আছে, এখানে হয়তো একটু এক টুকরো ইট বা সিমেন্টের দেখতে পাচ্ছেন। এটা কিসের জন্য, কারণ এই পাইপ তো পানির উপরে রাখলে ভাসবে, তো এটা অ্যাড করে রাখা হয়েছে আর কি, যেন একটু নিচের দিকে পড়ে। তা এটা হচ্ছে আমি সরাই নিলাম, ঠিক আছে, এটা দরকার নেই। মানে এইটা ওই মাথা দিয়ে পানি ঢুকবে, এই যে মাথা আছে এই মাথা দিয়ে পানি ঢুকবে, আর এই মাথা দিয়ে আপনার পানিটা স্প্রে আকারে এই যে এটার মাধ্যমে বের হবে। আর এইটাকে চালানোর জন্য লাগবে হচ্ছে আপনার 12 ভোল্ট। সেই ক্ষেত্রে আপনার 12 ভোল্টের যদি কোনো ব্যাটারি থাকে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য। আর যদি আপনার 12 ভোল্টের কোনো ব্যাটারি না থাকে তো সেক্ষেত্রে আমার মধ্যে একটা কাজ করতে পারেন, এইরকম একটা ট্রান্সফর্মার বানাই নিতে পারেন। এটার মধ্যে একটা ট্রান্সফর্মার আছে যেটার কাজ হচ্ছে 12 ভোল্ট প্রোভাইড করা। তো জায়গাটা ছোটো জন্য আসলে আপনাকে সব কিছু একটু বুঝায় বলতে পারতেছি না। তো এখন হয়তো একটু দেখা যাচ্ছে। এইটা হচ্ছে পাম্প, এইটা হচ্ছে এই পাম্পটাকে আপনার ইলেকট্রিসিটি বা বলতে পারেন চার্জ করার বা দেওয়ার আর কি। আর এইটা হচ্ছে পানি বের হওয়ার জিনিস, ঠিক আছে। তো এটাতে বিভিন্ন লক সিস্টেম আছে। এখানে এই যে এইটা রাখলে আপনি আপনার মতো করতে পারবেন। আর যদি মনে হয় যে না একবারে ধরে রাখবেন না, সেক্ষেত্রে এটা যে দিক চাপায় দিলে এটা লক হয়ে থাকবে, তখন পানি এখান থেকে ফ্লো হওয়া শুরু হবে। তো এইগুলা আপনার যদি কাজে লাগে তো সেক্ষেত্রে এইভাবে বানিয়ে নিতে পারবেন। এই একটা বানিয়ে নিতে হবে বা কিনতে হবে, এটাও কিনতে হবে, এটাও কিনতে হবে, ঠিক আছে। এরপরে আপনি সবগুলা পাইপ সুন্দরভাবে এই যে দুই পাশে যেরকম দেওয়া আছে এই দুই পাশে জোড়া দিয়ে দিবেন। দিলে আপনার কিন্তু একটা ওয়াটার পাম্প রেডি হয়ে যাবে, বা প্রেশার পাম্প বলতে পারেন, যেটার মাধ্যমে আপনার মোটরসাইকেল, আপনার কার বা মাইক্রো, বা আপনি যদি সাইকেল থাকে সাইকেল, বা দেখা যাচ্ছে অনেক সময় কি হয় আমাদের অনেকের বাসাতে আম গাছ আছে, লিচু গাছ আছে। তো এইগুলা যখন হচ্ছে ফুল আসা শুরু করে তখন দেখা যায় যে বিভিন্ন পোকামাকড় সেইগুলাকে নষ্ট করে ফেলে। তো সেই পোকামাকড়ের উপদ্রব কমানোর জন্য আপনি দেখা যাচ্ছে কোনো একটা পাত্রের মধ্যে সামান্য কিছু কীটনাশক গুলায় নিলেন, নেওয়ার পরে এই পাম্পটা দিয়ে কিন্তু সুন্দর করে আপনি নিচে থেকে স্প্রে করতে পারতেছেন। সেই জন্য আর আপনাকে ওই যারা স্প্রে করে দেয় তাদেরকে নিয়ে আসার প্রয়োজন হচ্ছে না। তো এই ছিল মূলত হচ্ছে আমাদের ভিডিও, কিভাবে আপনারা একটু ওয়াটার পাম্প রেডি করবেন বা সেট আপ করবেন। যেহেতু আমার সেট আপ করা আছে অলরেডি, তো আমি জাস্ট আপনাদের হালকা একটু ব্রিফ দিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।